ইভ্যালুয়েশন সিস্টেম পার্ট ওয়ানে 50টি প্রশ্ন রেডি করে দিয়েছি ইভ্যালুয়েশন সিস্টেম থেকে। বাকি ছিল 25টি প্রশ্ন, একসঙ্গে 75টি দিলে ভিডিও খুব লম্বা হয়ে যাবে, যে কারণে এটি পার্ট 2 এসেছে। পার্ট 1 যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দিয়ে রাখছি, সেটাও দেখে নিতে পারেন। আজকে শুরু করছি 51 থেকে 75 পর্যন্ত, 1 থেকে 50 পার্ট 1 এ আছে। এগুলো ভালো করে নোট ডাউন করুন। আপনারা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফ পেয়ে যেতে পারেন, এবং ইন্টারভিউয়ের সমস্ত কিছু টপিকের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। ওকে, শুরু করছি আজকে পার্ট 2 ইভ্যালুয়েশন সিস্টেম। ডিফিকাল্টি ইন্ডেক্স কি? কোনো প্রশ্ন কতটা সহজ বা কঠিন তা নির্দেশ করে যে সূচক, তাকে বলা হয় ডিফিকাল্টি ইন্ডেক্স। ডিসক্রিমিনেশন ইন্ডেক্স কাকে বলে? একটি প্রশ্ন ভালো ও দুর্বল শিক্ষার্থীর মধ্যে পার্থক্য করতে পারছে কিনা তা নির্দেশ করে ডিসক্রিমিনেশন ইন্ডেক্স। গেসিং ফ্যাক্টর কাকে বলে? আন্দাজ করে সঠিক উত্তর দেওয়ার যে সম্ভাবনা তাকে বলা হয় গেসিং ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন, চেকলিস্ট কাকে বলে? নির্দিষ্ট আচরণ বা দক্ষতা আছে কিনা তা যাচাই করবার জন্য তৈরি তালিকাকে বলা হয় চেকলিস্ট। পরবর্তী প্রশ্ন, রেটিং স্কেল কি? কোনো দক্ষতা বা আচরণের মাত্রা নির্ধারণ করবার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে রেটিং স্কেল বলা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যানেকডোটাল রেকর্ড কি? শিক্ষার্থীর বিশেষ আচরণ বা ঘটনার সংক্ষিপ্ত লিখিত বিবরণকে অ্যানেকডোটাল রেকর্ড বলা হয়। কিউমুলেটিভ রেকর্ড কি? শিক্ষার্থীর দীর্ঘমেয়াদী একাডেমিক এবং ব্যক্তিগত তথ্যের সংরক্ষণকে বলা হয় কিউমুলেটিভ রেকর্ড। অবজারভেশন মেথড কাকে বলা হয়? শিক্ষার্থীর আচরণ সরাসরি পর্যবেক্ষণ করে তাকে মূল্যায়ন করবার যে পদ্ধতি তাকে বলা হয় অবজারভেশন মেথড। পরবর্তী প্রশ্ন, ইন্টারভিউ মেথড ইন এভালুয়েশন কি জিনিস? শিক্ষার্থীর সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাকে মূল্যায়ন করবার যে পদ্ধতি তাকে বলা হয় ইন্টারভিউ মেথড। নেক্সট, সোশিওমেট্রিক টেকনিক কাকে বলে? শ্রেণীর মধ্যে সামাজিক সম্পর্ক এবং গ্রুপ ডায়নামিক্স বিশ্লেষণের যে পদ্ধতি তাকে বলা হয় সোশিওমেট্রিক টেকনিক। পরবর্তী প্রশ্ন, ডায়াগনস্টিক টেস্টের বৈশিষ্ট্য কি? 1 নম্বর, নির্দিষ্ট দুর্বলতা নির্ণয় করে। 2 নম্বর, ছোট অংশে ভাগ করা হয়। এবং 3 নম্বর, ফলাফল অনুযায়ী রিমেডিয়াল টিচিং দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ফরমেটিভ ইভ্যালুয়েশনে কোন কোন টুল ব্যবহৃত হয়? ক্লাস টেস্ট, কুইজ, প্রজেক্ট, পর্যবেক্ষণ, এই সমস্ত টুল ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, সামেটিভ ইভ্যালুয়েশনের সীমাবদ্ধতা কি বলে আপনি মনে করেন? 1 নম্বর, সামেটিভ ইভ্যালুয়েশন শুধুমাত্র ফলাফল দেখায়, কোনো প্রক্রিয়া দেখায় না। একটা চাপ তো তৈরি করেই, এবং দুর্বলতাটা নির্ণয় কঠিন হয়ে দাঁড়ায়। ওপেন এন্ডেড কোয়েশ্চেন কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ওপেন এন্ডেড প্রশ্ন দরকার, তার কারণ এটা শিক্ষার্থীর সৃজনশীলতা এবং চিন্তা শক্তি প্রকাশের একটি সুযোগ ঘটায়। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কখন ব্যবহার করা সব থেকে উচিত? যখন দ্রুত মূল্যায়ন দরকার, নির্দিষ্ট তথ্য যাচাইয়ের ক্ষেত্রে দ্রুত মূল্যায়ন দরকার, সেক্ষেত্রে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন ব্যবহার করা সব থেকে যুক্তিসঙ্গত। পরবর্তী প্রশ্ন, ইভ্যালুয়েশনে ফেয়ারনেস কিভাবে নিশ্চিত করবেন? 1 নম্বর হচ্ছে এক রকমের মানদণ্ড ব্যবহার করব। 2 হচ্ছে পক্ষপাত সবসময় এড়িয়ে যাব। 3 নম্বর, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব। ইনক্লুসিভ ইভ্যালুয়েশন কি জিনিস? সব ধরনের শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ সব ধরনের শিক্ষার্থীকে সমানভাবে মূল্যায়ন করবার যে পদ্ধতি তাকে বলা হয় ইনক্লুসিভ ইভ্যালুয়েশন। ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কিন্তু একটা গোটা ভিডিও রেডি রয়েছে, সেটা কিন্তু দেখবেন। অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট কি জিনিস? প্রচলিত পরীক্ষার বাইরে প্রজেক্ট, পোর্টফোলিও এরকম অন্য পদ্ধতিতে মূল্যায়ন করাকে অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, পারফরমেন্স বেসড অ্যাসেসমেন্ট কাকে বলে? বাস্তব কাজ বা কার্য সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়ন করাকে পারফরমেন্স বেসড অ্যাসেসমেন্ট বলা হয়। নেক্সট, অথেন্টিক অ্যাসেসমেন্ট কি? বাস্তব জীবনের প্রেক্ষিতে শিক্ষার্থীর জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করাকে বলা হয় অথেন্টিক অ্যাসেসমেন্ট। পরবর্তী প্রশ্ন,
ইভ্যালুয়েশনে ট্রান্সপারেন্সি কেন খুব দরকার? ইভ্যালুয়েশনে ট্রান্সপারেন্সি দরকার তার কারণ এটা শিক্ষার্থীর আস্থা তো বাড়ায় এবং মূল্যায়নকে গ্রহণযোগ্য করে তোলে, সুতরাং সেটা ট্রান্সপারেন্ট হতেই হবে। পরবর্তী প্রশ্ন, মডারেশন কি? বিভিন্ন পরীক্ষকের দেয়া নম্বরের সামঞ্জস্য বজায় রাখবার প্রক্রিয়াকে বলা হয় মডারেশন। স্কেলিং কাকে বলে? বিভিন্ন পরীক্ষার নম্বরকে একটি সাধারণ স্কেলে রূপান্তর করবার যে ব্যাপারটি তাকে বলা হয় স্কেলিং। নেক্সট প্রশ্ন, টেস্ট ভ্যালিডিটি বাড়ানোর উপায় কি? 1 নম্বর, সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি, 2 নম্বর ব্লু প্রিন্ট ব্যবহার এবং 3 নম্বর হচ্ছে স্পষ্ট প্রশ্ন করা। নেক্সট প্রশ্ন, রিলিয়েবিলিটি বাড়ানোর উপায় কি? 1 নম্বর হচ্ছে স্পষ্ট নির্দেশনা, 2 নম্বর নির্দিষ্ট মার্কিং স্কিম, 3 নম্বর একই মানদণ্ডে সকলের মূল্যায়ন। ওকে, 25টি প্রশ্ন হয়ে গেছে। পার্ট 1-এ রয়েছে 50টি প্রশ্ন, এখানে রইল 25টি প্রশ্ন। ইভ্যালুয়েশন সিস্টেম থেকে যদি প্রশ্ন করে আপনারা আশা করতে পারেন এই 75টি প্রশ্নের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। খুব বেসিক জিনিসই ধরবে, খুব যে হাতি ঘোড়া কোনো কিছু ধরেছে 11-12-এ তাও নয়, 9-10-এও তাই করবে, একদম বেসিক জিনিসই ধরবে। কিন্তু বেসিক জিনিসপত্র আপনি তখনই পারবেন যখনই একটি জিনিসের সামগ্রিক যে স্পিরিট তাকে আপনি গ্রহণ করবেন। আপনি ভাষা সাজেশন টাইপের প্রশ্ন পড়ে তার থেকে কমন পাওয়ার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে সাফার করতে হবে। আপনি তখনই সফল হবেন যখন একটা বিষয়ের সামগ্রিক যে স্পিরিট সেটি গ্রহণ করবেন। প্রত্যেকটি ভিডিওর সেই লক্ষ্যই থাকে যে আমি যে টপিকে কথা বলবো সেই টপিকের সামগ্রিক যত রকমের তথ্য দেওয়া যায় সেগুলো দিয়ে রাখবো এবং প্রশ্ন ওর মধ্যেই আসবে। বাই চান্স যদি প্রশ্ন ওর মধ্যে নাও আসে, ওইখানকার যে কনসেপ্ট সেটা যদি আপনি গ্যাদার করে থাকেন ওর মধ্যে থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন। আমার প্রত্যেকটি ভিডিওর কিন্তু এই লক্ষ্য থাকে, ইভ্যালুয়েশন সিস্টেমেও সেটাই করা হলো। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গা আমি নম্বর দিয়ে দিয়েছি পিডিএফের, সেখান থেকে সমস্ত পিডিএফ আপনারা কালেক্ট করতে পারেন। ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ কবে হবে, এই যে ব্যাপারটা মানে কিছু সাবজেক্টের ডেট দিয়েছে, খুবই স্লো যাচ্ছে, এরপরে কবে হবে দেখুন, আশা করা যায় ভোটের পরেই হবে, হয়তো ভেরিফিকেশন কিছুটা আরও হলেও হতে পারে ভোটের আগে, কিন্তু চান্স খুবই কম। এখনো পর্যন্ত টাইম আছে, ভালো রকমের টাইম আছে। আপনাদের যেটা সব থেকে বুঝতে হবে যে একটা ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য যদি 15 থেকে 20 দিন পাওয়া যায় এবং যদি আমি সিস্টেমেটিক অর্ডারে পড়াশোনা করি সেক্ষেত্রে কিন্তু যুদ্ধ জয় করা যায়। ডেলি যদি আমি 3-4-5 ঘন্টা করে পড়াশোনা করি যুদ্ধ জয় অবশ্যই করা যায়, ইন্টারভিউর প্রিপারেশন ভালো করেই নেওয়া যায়। তো ওই আবার যেদিনকে হঠাৎ করে ভেরিফিকেশনের ডেট দিয়ে দেবে সেদিনকে আপনি নাকানি জবানি খাবেন যে আমার কিছু রেডি হয়নি, আমার কিছু রেডি হয়নি, সেগুলো করবেন না। হাতে ধরে নিন এখনো 20 দিন টাইম রয়েছে, 15 দিন টাইম রয়েছে, এনাফ টাইম। ঠিক আছে, এগুলো ভালো করে রেডি করুন এবং ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন। লাইক করলে এনগেজমেন্ট বাড়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই এত ছোট্ট পরিসরে এত ছোট্ট লেন্থের ভিডিওতে এত স্টাডি মেটেরিয়াল কোথায় পাবেন সেরকম। তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।